ট্রাম্পের এই ট্যারিফ আরোপ নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আজম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। এই যে অবৈধ অভিবাসন এবং ফেন্টানাইল পাচার রোধে মেক্সিকোর ওপরও 30% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এইটা ট্রাম্পের যুক্তি। আদৌ কি অবৈধ অভিবাসী এবং মাদক পাচার ঠেকাতে ট্রাম্পের যে নতুন ট্যারিফ সেটা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে হয়? আপনার বিশ্লেষণ কি বলে? ধন্যবাদ আপনাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার আসার পরের থেকেই বিভিন্ন রকমের অস্থির কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, যেটা ডিপ্লোমেসির ভাষায় সেরকমভাবে এটা উল্লেখ করার মতো না, স্ট্যান্ডার্ড কোনো ডিপ্লোমেসি না। এবং উনি মাঝে মধ্যে যেভাবে অ্যাগ্রেসিভলি এবং মানে আক্রমণাত্মকভাবে যে অন্যান্য দেশের প্রতি শুল্ক সহ অন্যান্য ব্যাপারগুলোতে যেভাবে আক্রমণ করছেন, সেটা অনেকটা আগ্রাসী আকারে। সেটা ডিপ্লোমেসিতে ওই রকম স্ট্যান্ডার্ড ডিপ্লোমেসি হয় না। তো যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র যে মেক্সিকের যে অবৈধ অধিবাসীদেরকে ঢুকতে দিতে চাচ্ছে না, দিতে মানে বিভিন্ন রকমের বাধা নিষেধ আরোপ করছে, সেটা তাদের ডিপ্লোমেসির একটা অংশ হতে পারে। তবে এটা বিশ্বে এটা তেমন ভালো কোনো একটা ডিপ্লোমেসি হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে পরিগণিত হবে না, এবং অনেক দেশই এটার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। বিশেষ করে ইউরোপের দেশগুলো অলরেডি বিভিন্ন রকমের ব্যবস্থা তারা গ্রহণ করবে বলে আমরা জানতে পারছি আর কি। এক ইউরোপিয়ান যে কান্ট্রিজগুলো আছে, সে ইউরোপিয়ান যে জোট, তারা ডক্টর আজম খান, আপনি আমাদের একটু দেশের ডক্টর আজম খান, আপনার কাছে এর আগে আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে নানাবিধ একেবারেই অবাস্তব ধরনের কথাবার্তা শুনতে পাওয়া যাচ্ছে। আপনার কাছে আমার আরেকটি বিষয় জানার আছে, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে তো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নানামুখী সম্পর্ক আছে। এই যে এখন 30% শুল্ক আরোপ করা হলো, দিন শেষে ব্যবসা বাণিজ্যের বাইরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে এই শুল্ক আরোপের আর কি প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। পৃথিবীতে যদিও আমেরিকার অর্থনীতি টোটাল জিডিপির প্রায় 25% তাদের, অর্থাৎ যদি আমি হিসাব করে দেখি 1/4 অর্থই বা ডলারের হিসেবে আমেরিকার হাতে থাকে। এটা যেমন সঠিক কথা, আপনাকে আরেকটি জিনিস ভাবতে হবে। ইউরোপিয়ান দেশগুলোর সাথে যদি সে সুসম্পর্ক রাখতে ব্যর্থ হয়, তার আমেরিকার অর্থনীতির জন্যও একটা বড় ধাক্কা। এবং আমরা অর্থনীতির ছাত্র হিসেবে যে জিনিসটা বুঝি, আন্তর্জাতিক বাণিজ্যে শুধু একটি দেশ উপকৃত হয় না, উভয় দেশ উপকৃত হয়। এখন আমেরিকার এরকমের মানে অতি উঁচু হারে যে শুল্ক আরোপ করছে ইউরোপিয়ান সহ অন্যান্য দেশগুলোতে, এতে আমেরিকার অর্থনীতির উপরেও নিশ্চিত ধাক্কা লাগবে। এটা আমেরিকার অর্থনীতি যে একেবারে একাই চলবে, আমেরিকার প্রোডাকশন যদি ইউরোপিয়ান কান্ট্রি অথবা অন্যান্য দেশে বিক্রি না হয়, আমেরিকা সেরকমের লাভ করতে পারবে না। তাই আমেরিকারও একটা দায় আছে। আমেরিকাকেও ভাবতে হবে, তাকে একটা অর্থনৈতিকভাবে লাভবান পর্যায়ে যেতে হলে আমেরিকারও একটা বড় একটা দায়িত্ব এবং পরিচয় দিতে আপনি হবে, না শুরুতেই হলে যে আমেরিকাও কথাটি দিয়ে ক্ষতিগ্রস্ত শুরু হবে। করেছিলেন যে ট্রাম্প ক্ষমতায় আসার পর একেবারেই অবাস্তব ধরনের কথাবার্তা শুনতে পাওয়া যাচ্ছে, এবং আপনি এখনো যেটি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হতে পারে ট্রাম্পের বর্তমান সিদ্ধান্তের ক্ষেত্রে। কাজেই বলাই যায় যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কি কি ক্ষতি হতে পারে সেটি না ভেবেই ট্রাম্প এসব সিদ্ধান্ত নিচ্ছেন বা নিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন অর্থনীতিবিদ ডক্টর আজম খান।